বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন। আগামী দিনে রাহুল গান্ধীর কাছে হাত জোড় করতে হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক কটাক্ষের বাণে বিদ্ধ করলেন অধীর চৌধুরী। রাজ্যে নির্বাচন মিটে গেছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করে ফেলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেও ভোট যুদ্ধে ইতি টানতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, জোর করে হারানো হয়েছে ঘাসফুলকে। মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল প্রত্যাখ্যান করে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন না, কারণ তার মতে তিনি নির্বাচনে হারেননি। তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ এনে বলেছেন, প্রযুক্তিগতভাবে তাদের হারানো হয়েছে, নৈতিকভাবে জয় হয়েছে তৃণমূলের। পাশাপাশি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের মতো একাধিক নেতৃত্ব এই বিষয়ে সহমত জানিয়েছেন বলে জানান তিনি। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। আরে আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারতো। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমা ভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না। কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। দিল্লির অল ইন্ডিয়ার সব লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তাদের, সোনিয়াজি কথা বলেছেন, রাহুল গান্ধী কথা বলেছেন, খার্গেজি কথা বলেছেন, উদ্ধব ঠাকরে আমাদের মেসেজ পাঠিয়েছেন, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন, অখিলেশ নিজে এসে ঘুরে গেছেন। এছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই। কাজেই আপনাদের, ইভেন অরবিন্দ বলেছে, আমি নিজ জীবনে এত কষ্ট পাইনি যখন আমি নিজেও হেরেছি। এটা হারানো হয়েছে। আমি তাদের সকলকেই মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই। তার কথায় এটি একটি গট-আপ গেম। এই পরিস্থিতিতে একদিকে যখন ব্রিগেডের রাজকীয় মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী, ঠিক তখনই কালীঘাটের অন্দর থেকে আসা এক জোটের ডাক ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয় মহাযুদ্ধ। বিজেপিকে রুখতে বাম, অতি বাম এবং বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আসার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্তে থাকুন, আমরা এই লড়াইটা, কল্যাণ আছে, আমি আছি, চন্দ্রিমা আছে। কপিল সিব্বল আমাকে ফোন করেছিল, অভিষেক মনু সিংভি ফোন করেছিলেন, বললেন যা সহযোগিতা করার আমরা করব। প্রশান্ত ভূষণজিও লড়াই করছেন, মেনকাও আছেন, আমি নিজেও সিনিয়র বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিলের লয়ার। বিমানদা আছেন আমাদের খুব সিনিয়র অ্যাডভোকেট, অশোকদা আছেন, আমাদের বৈশা আছে, শুভাশিস আছে, চন্দ্রিমা আছে, অনেকেই আছে। আমাদের লড়াই আমরা করতে জানি, আমরা এটা করে নেব। কিন্তু এখন যেটা আপনাদের আমি বলবো যে এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসি ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও। বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে। কিন্তু সাধারণ মানুষ আসবেন, তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি।
তৃণমূল নেত্রীর ডাকা বৃহত্তর জোটের প্রস্তাবকে কার্যত নস্যাৎ করে দিলেন প্রদেশ কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম কংগ্রেস ও অতি বাম দলগুলিকে একজোট হওয়ার আহ্বানকে হতাশা এবং সুবিধাবাদ বলে কটাক্ষ করেছেন তিনি। অধীর চৌধুরী সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ দলগুলোকে শেষ করেছে তৃণমূল। ওরা যদি রাজনৈতিক সততা রাখে তবে আগে রাহুল গান্ধীকে INDI এর জোটের নেতা হিসাবে স্বীকার করুক। তিনি আরও ভবিষ্যৎবাণী করেন যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে টিকে থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর কাছে হাত জোর করেই দাঁড়াতে হবে। আগামী দিনে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখবেন কংগ্রেসের কাছে হাত জোড় করে দাঁড়াতে হবে। এদিকে অধীরের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। তার কথায় দুবার হেরে অধীর বাবুর মাথা খারাপ হয়ে গেছে। উনি কংগ্রেসটাই করেন না, লোকসভায় ইন্ডিয়া জোট আছে সেটা সবাই জানে। অধীর বাবু মোদির হাতে পায়ে ধরে থাকেন, তাই এই বিষয়গুলো জানেন না। শনিবার কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের পর বিজেপিকে রুখতে বিরোধী জোট গঠনের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সব বিরোধী রাজনৈতিক দলকে একসঙ্গে আসতে হবে। বাম এবং অতি বাম দলগুলিকেও একজোট হওয়ার আহ্বান জানান তিনি। মমতা স্পষ্ট বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে সবাইকে একসঙ্গে থাকতে হবে। যদিও তৃণমূল নেত্রীর এই বার্তায় এখনো ইতিবাচক সাড়া দেয়নি বামেরা। আপাতত তারা একাই লড়াই করার অবস্থানে রয়েছে। এর মধ্যেই অধীর চৌধুরীর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের এই হেভিওয়েট নেতার অভিযোগ, নকশাল নেতা কিষাণজিকে হত্যা করেছে মমতা বাহিনী। দিদি এখন বিপদে পড়েছেন, তাই বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছেন। তখন সেই বামদের তাড়ানোর সময় হয়েছে, তখন নকশালদের সঙ্গে দোস্তি করেছে সবাই জানে। সেই নকশাল নেতা কিষাণজিকে হত্যা করেছে মমতা ব্যানার্জি, সেটাও সবাই জানে। এখন আবার মুখে পড়েছে, আমরা জানো এখানে মুর্শিদাবাদে একটা কথা আছে, হুঁকে পড়ে বিড়াল গাছে ওঠে। দিদি এখন হুঁকে পড়েছে, আপনি সবাইকে ডাকি, এখন বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছে। এত কিছুর পরে একটা বিষয় স্পষ্ট, রাজ্য রাজনীতিতে অস্তিত্ব সংকটে ভুগলেও এখনো পর্যন্ত জাতীয় বিরোধী জোটে অবস্থান অনেকটাই ভালো ঘাস ফুলের। তৃণমূল সুপ্রিমোর জোটের আহ্বানে আগামীতে সাড়া দেবে কি কোনো দল? আপনার কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে।